আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা দেখব পবিত্র কোরআনে একটি মাত্র শব্দ ব্যবহার করা হয়েছে, কিন্তু এই শব্দটা স্থানভেদে বিভিন্ন অর্থ প্রদান করে। উদাহরণের মাধ্যমে আমরা আজকে এই বিষয়টা পরিষ্কার করব। এটা পরিষ্কার করার দরকার এজন্য, কারণ পবিত্র কোরআনে এরকম অসংখ্য শব্দ আছে যেগুলো স্থানভেদে বিভিন্ন অর্থ প্রদান করে থাকে। তাহলে চলুন আমরা আজকে একটু দেখি বিষয়টা। যেমন সুউন, এই যে শব্দ, এই শব্দটির অর্থ হচ্ছে কঠিন। যেমন ইয়াসুমুনাকুম সু আল আযাব, আর তারা তোমাদেরকে কঠিন শাস্তি প্রদান করে। সুউন এখানে কঠিন অর্থে হত্যা করা। যেমন ওয়ালা তামাসসুহা বিসুইন, আর তোমরা তাকে গাবি অর্থাৎ সালেহ আলাইহিস সালামের গাবি হত্যা করার মানুষের স্পর্শ করো না, হত্যা করার উদ্দেশ্যে স্পর্শ করো না। এই সুউন শব্দটির অর্থ হচ্ছে ব্যভিচার। যেমন মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন, অথবা মা কানা আবুকি ইমরাআ সাউইন। ওই ব্যক্তির শাস্তি, মা জাযাউ, ওই ব্যক্তির প্রতিদান বা শাস্তি কি হতে পারে যে আপনার স্ত্রীর সাথে ব্যভিচার করতে চায়। মান আরাদা বিআহলিকা সুআন, সুআন ব্যভিচার করতে। একইভাবে এটা ইউসুফ আলাইহিস সালাম এবং জুলাইখার ঘটনা বর্ণনার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আর এটা মারিয়াম আলাইহিস সালামের ক্ষেত্রে বলেছেন, মা কানা আবুকি ইমরাআ সাউইন, তোমার পিতা তো মন্দ লোক ছিলেন না। এখানে মন্দ দ্বারা উদ্দেশ্য হচ্ছে তোমার বাবা তো জিনা করতেন না, ইত্যাদি আর কি। এই সুউন শব্দের আরো একটি অর্থ হচ্ছে শ্বেত রোগ বা দবল রোগ। যেমন বায়দাউ মিন গায়রি সুইন, তা বের হবে শ্বেতরোগহীন শুভ্রতা নিয়ে। অর্থাৎ মুসা আলাইহিস সালামের মুআজিজার বিবরণ দেওয়া হচ্ছে এখানে। আবার এই সুউন শব্দটির অর্থ হচ্ছে আযাব বা শাস্তি। যেমন ইন্নাল খিজিয়াল ইয়াউমা ওয়াসসুআ, নিশ্চয় আজকের লাঞ্ছনা ও শাস্তি। আল খিজি অর্থ হচ্ছে লাঞ্ছনা, আর ওয়াসসু শাস্তি। আবার এই সুউন শব্দটির অর্থ হচ্ছে শিরক তথা আল্লাহর সাথে অংশীদারত্ব। যেমন মা কুন্না না'মালু মিন সু, আমরা তো শিরক করতাম না। আবার সুউন এটার অর্থ খারাপ, যেমনটা আমাদের কাছে প্রচলিত। লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসু, আল্লাহ তাআলা খারাপ কথা প্রচার প্রসার পছন্দ করেন না। সুউন শব্দের অর্থ হচ্ছে পাপাচার। যেমন ইয়ামালুনা সুআ বিজাহালাতিন, তারা অজান্তেই না বুঝে পাপ করে। ইয়ামালুনা সুআ, তারা পাপ করে, বিজাহালাতিন, না জেনেই। আবার এই সুউন শব্দটির অর্থ হচ্ছে দুঃখ, কষ্ট, রোগ বালাই ইত্যাদি। যেমন ইয়াকশিফু সুআ, তিনি দুঃখ কষ্ট দূর করেন। ওমা মাসানি সুউ, আমাকে স্পর্শ করেনি দুঃখ কষ্ট। এই সুউন শব্দটির আরো একটি অর্থ হচ্ছে পরাজয়। যেমন লাম ইয়ামসাসহুম সুউন, তাদেরকে পরাজয় স্পর্শ করেনি। এই যে সুউন শব্দের স্থান ভেদে আমরা 10টা অর্থ দেখলাম। এটা মূলত আল ইতকান ফি উলুমিল কোরআন, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তাআলার এই কিতাবে আছে। খণ্ড 2, পৃষ্ঠা নম্বর 148। আপনারা চাইলে মূল কিতাব দেখে নিতে পারেন। আমি চাইবো যে আপনারা মূল কিতাব দেখুন এবং মূল কিতাবের সাথে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করুন। আমাদের আজকের এই টিউটোরিয়াল বা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনাদের বিশেষ কোনো পরামর্শ থাকলে আমাদেরকে পরামর্শ দেবেন, আমরা সাদরে আপনাদের পরামর্শকে গ্রহণ করব। আল্লাহ তাআলা সবার মঙ্গল করুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।